আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সাদিয়াস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো মাঠা, যেটা কিনা শরবত তৈরির মতোই একদমই সহজ একটা রেসিপি। এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মাঠা খেলে মন প্রাণ কলিজা সব কিছু কিন্তু একদমই ঠান্ডা হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সিম্পল রেসিপিটি। তো মাঠা তৈরির জন্য প্রথম যে উপকরণ লাগবে সেটা হলো টক দই। আমি এখানে কেনা টক দই ব্যাটাই ব্যবহার করছি, তবে আপনারা কেউ চাইলে হাতে ঘরে পাতা টক দইটাও ব্যবহার করতে পারেন। আমি 2 গ্লাস মাঠা তৈরি করব, এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 6 চা চামচ টক দই। এভাবে যদি পরিমাণটা ঠিক রাখেন তাহলে কিন্তু মাঠাটা একদমই পারফেক্ট হবে। এ পর্যায়ে বাটিতে আমি পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি। এবার আমি বাকি উপকরণগুলো এই টক দইয়ের সঙ্গে মিক্স করে দিব। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। এবার আমি এখানে দিয়ে দেব লেবু। আমি এখানে একটা লেবুর অর্ধেক স্লাইস ব্যবহার করেছি। এটা যদি আমি মেজারমেন্ট দিয়ে মেপে নিই তাহলে এখানে 1 টেবিল চামচের মতো হবে লেবুর রস। এবার এই দইয়ের সঙ্গে আমি উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব। কিছুটা সময় মিক্স করে নেওয়ার পরে দেখতে পারবেন দইয়ের এই টেক্সচারটা একদমই স্মুথ হয়ে এসেছে। এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দেব ফ্রিজের একদমই ঠান্ডা পানি। তবে এই পর্যায়ে মাঠাটা আপনারা কতটুকু ঘন অথবা পাতলা খেতে চান সেই হিসেবে পানি মিক্স করে দিবেন। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো হবে সুগার সিরাপ। চিনি আর পানি কিছুটা সময় জাল করে নিলে সুগার সিরাপ তৈরি হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি আবারও হ্যান্ড উইক্স দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা আমি কিভাবে করছি সেটা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর তো তৈরি হয়ে গেল খুবই মজাদার। প্রচণ্ড গরমে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কাছে তো এই মাঠা তৈরির রেসিপিটা খুবই সহজ মনে হয়। আমার কাছে মনে হয় শরবত তৈরির থেকেও বেশি সিম্পল রেসিপি আসলে এটা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।